দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘ 3 বছর পর হেফাজতের নেতা আল্লামা মামুনুল হক তিনি মুক্তি পেয়েছেন। আজ সকাল ভোরে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এই খবরটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তার মুক্তির পরপরই কিন্তু তার যে মোহাম্মদপুর যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার ঠিক সেই সামনে কিন্তু তার এই মুহূর্তে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য মামুনুল হকের যে শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু অপেক্ষা করছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই মামুনুল হকের মুক্তির পরপরই কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন বিভিন্ন ফুল নিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু বের হয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং রাস্তায় রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু তাকে কিন্তু তার যে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন তাকে কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক এর মধ্যে সরাসরি যুক্ত রয়েছে মোহাম্মদপুর থেকে। আপনাদের মন্তব্য অবশ্যই জানতে পারেন কমেন্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আল্লামা মামুনুল হকের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন তার মুক্তির পরপরই কি তারা কিন্তু এই মোহাম্মদপুরে কিন্তু তারা কিন্তু রাস্তার এই দুই পাশে কিন্তু অপেক্ষা করছেন তাকে সংবর্ধনা দিতে। দর্শক জানেন যে আজ সকাল ভোরে কিন্তু মামুনুল হক তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং তার মুক্তির পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আসতে শুরু করেছে এবং তার মুক্তির পরপরই কিন্তু তাকে সংবর্ধনা দিতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা ফুল নিয়ে তারা তার এই যে মোহাম্মদপুর যে মাদ্রাসা সেখানে কিন্তু আসতে শুরু করে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরের রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আরো বিভিন্ন গাড়িতে করে কিন্তু তাকে কিন্তু সংবর্ধনা দিতে কিন্তু আসতে শুরু করছে তার ভক্ত এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে কিন্তু অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মামুনুল হক এই রাস্তাটি দিয়ে কিন্তু যাবেন এবং যাওয়ার পথে কিন্তু এখানকার যে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবেন এবং তারা কিন্তু যারা অপেক্ষা করছেন তারা কিন্তু মামুনুল হককে সংবর্ধনা দিবেন ফুল দিয়ে। এবং জানেন যে দীর্ঘ 3 বছর পর তিনি কিন্তু কারাগার থেকে মুক্তি পেলেন আজ এবং সেই অপেক্ষায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন তাকে দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছে মোহাম্মদপুর থেকে। আপনাদের মন্তব্য অবশ্যই জানতে পারেন। জানেন যে দীর্ঘ 3 বছর পর কিন্তু হেফাজতের নেতা যে মামুনুল হক তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং তার মুক্তির পরপরই কিন্তু তার ভক্তদের মধ্যে উল্লাস এবং এক প্রকার উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু মুক্তির পরপরই গত রাতে কিন্তু তার মুক্তি হওয়ার কথা ছিল এবং কারাগারে কাগজপত্রের ঝামেলার কারণে কিন্তু তাকে গত রাতে মুক্তি দেওয়া সম্ভব হয়নি এবং আজ সকাল ভোরে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মুক্তি পাওয়ার পরপরই কিন্তু বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে কিন্তু তার যে ভক্ত শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু এই তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় এই মুহূর্তে মোহাম্মদপুরে কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে। আপনাদের মন্তব্য অবশ্যই জানাতে পারেন কমেন্টে। দেখছেন যে রাস্তার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন মামুনুল হকের শুভাকাঙ্ক্ষীরা এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি এই রাস্তাটি দিয়ে কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু আসবেন এবং আসার পথে কিন্তু তার যে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কিন্তু তিনি সাক্ষাৎ করবেন এবং সেই অপেক্ষায় কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আসছেন তার সঙ্গে দেখা করার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক জানেন যে দীর্ঘ 3 বছর পর আল্লাহ হেফাজতের নেতা মামুনুল হক তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরপরই কিন্তু তার যে ভক্ত সমর্থকদের মধ্যে যে একটি উৎসবের আমেজ সেই আমেজ দেখা যাচ্ছে। এই মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তারা কিন্তু আছেন এই আল্লামা মামুনুল হককে দেখার জন্য এবং তার সঙ্গে কিন্তু
তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য তার সমর্থকরা কিন্তু এই মুহূর্তে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে মোহাম্মদপুর থেকে, আপনাদের মতামত জানতে পারেন না। এই মুহূর্তে আমরা সরাসরি করতে এসেছি মোহাম্মদপুর থেকে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি কাশিমপুর কারাগার থেকে কিন্তু রওনা দিয়েছেন এবং রওনা দেয় কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান দিয়েই কিন্তু তিনি যাবেন তার বাসায়, এবং যাওয়ার পথে কিন্তু এখানকার যে তার সমর্থকরা যারা অপেক্ষা করছেন তাদের সঙ্গে কিন্তু দেখা করবেন এবং তারা কিন্তু তাদের মামুনুল হককে ফুল দিয়ে সংবর্ধনা দিবেন। দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশেই কিন্তু অপেক্ষা করছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন গাড়িতে করে কিন্তু আল্লাহ মামুনুল হকের মুক্তির খবর শুনে কিন্তু ছুটে যাচ্ছেন বিভিন্ন তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আসতে শুরু করছেন এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু অপেক্ষা করছেন এবং মামুনুল হকের মুক্তির খবর শুনে কিন্তু তারা কিন্তু এই মোহাম্মদপুরে ছুটে এসেছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এই মামুনুল হকের মুক্তির জন্য অপেক্ষায়, মুক্তির পরপরে কিন্তু তাকে দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা এই মুহূর্তে কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমাদের আজকের এই উৎসব মুখর পরিবেশ হলো যে আমাদের প্রিয় রাহবার আল্লাহ মাওলানা মামুনুল হক সাহেব হুজুর মুক্তি পেয়ে আমাদের মাঝে আসতেছেন। আমরা সেই আনন্দে হুজুরকে রিসিভ করার জন্য আমরা এই আজকের অবস্থান করতেছি। জি 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 আমাদের যে অনুভূতি সেটা এখন ভাষা ব্যক্ত করার মতো না, ঠিক আছে? আমাদের সেই অনুভূতিগুলো আমরা এখন ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। ভাই, আমাদের রাহাবার দীর্ঘদিন যাবৎ কারামুক্ত হচ্ছে, এটা আমাদের জন্য কি পরিমাণ যে আনন্দের বিষয় এটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য ছাত্র জনতা উৎসব মুখর ভাবে আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা এখানে একত্রিত হচ্ছি। ছাত্ররা আসতেছে, আরো ছাত্র আসতেছে, এখানে হচ্ছে আমরা জমায়েত হচ্ছি হুজুরকে রিসিভ করার জন্য। নেক্সট আমাদের কোনো হুজুর বের হওয়ার পরে পরবর্তীতে আমরা এটা জানাবো। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুর থেকে। এই মুহূর্তে জানেন যে হেফাজতের নেতা যিনি মামুনুল হক তার মুক্তির খবর পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে তার সমর্থকরা কিন্তু তাকে দেখা এবং তাকে সংবর্ধনা দিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাস্তার দুপাশে কিন্তু অপেক্ষা করছেন এবং তিনি কিন্তু আজ সকালে কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরপরই কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে মোহাম্মদপুর তার যে বাসভবন সেই বাসভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে এবং সেই বাসায় যাওয়ার পথে কিন্তু তার যে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তিনি কিন্তু সংবর্ধনা এবং সাক্ষাৎ করবেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই অপেক্ষায় কিন্তু অসংখ্য তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন রাস্তার দুপাশেই এবং বিভিন্ন ফুল নিয়ে দেখতে পাচ্ছেন, ফুল নিয়ে কিন্তু অপেক্ষা করছেন তারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাতে ফুল নিয়ে রাস্তার দুপাশেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন মামুনুল হককে সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা লাইভে। আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে আমরা শুরু হয়েছি সরাসরি মোহাম্মদপুর থেকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আল্লামা মামুনুল হক তিনি এই রাস্তাটি দিয়ে কিন্তু তার বাসভবনে যাবেন। যাওয়ার পথে কিন্তু এখানকার যে সমর্থকরা তাদেরকে দেখার জন্য এবং সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবেন, করেই কিন্তু তার বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তার মামুনুল হককে সংবর্ধনা দিতে এবং তাকে দেখার জন্য কিন্তু অপেক্ষায় এই মুহূর্তে রাস্তার দুপাশেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে মামুনুল হকের
তাকে সংবর্ধনা দেওয়ার জন্য হাতে ফুল নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে অপেক্ষায় রয়েছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আরো বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আসতে শুরু করেছেন বিভিন্ন গাড়িতে করে, কিন্তু তারা কিন্তু এই মোহাম্মদপুরে কিন্তু অপেক্ষা করছেন এবং আসতে শুরু করেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তার যে গাড়িটি এখান থেকে কিন্তু আসবেন, এবং সেই আসার পথে কিন্তু তারা কিন্তু এখানে তার সঙ্গে কিন্তু দেখা করবেন এবং তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিবেন। এই গাড়িটা পিছনে যাবে। দর্শক দেখছেন মামুনুল হকের মুক্তির খবর শুনে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন মোহাম্মদপুরে, এবং তিনি আজ সকালে কিন্তু দীর্ঘ 3 বছর পর আজ সকাল ভোরে কিন্তু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এবং মুক্তি পাওয়ার পরে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন মোহাম্মদপুরে। এই মুহূর্তে তার বাসভবনে যেতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনে কিন্তু অপেক্ষা করছেন, এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল নিয়ে কিন্তু অপেক্ষায় রয়েছেন। রাস্তার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু অসংখ্য বিভিন্ন মাদ্রাসার এবং শিক্ষার্থী এবং বিভিন্ন তার শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু রওনা হয়েছেন, রওনা হয়ে কিন্তু তিনি এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু তার বাসায় প্রবেশ করবেন, এবং প্রবেশ করার পথে কিন্তু তার এই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কিন্তু সংবর্ধনা দিয়ে এবং দেখা করবেন, এবং দীর্ঘ 3 বছর পর তার সঙ্গে কিন্তু এই শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে পারবেন। আজ কাশিমপুর কারাগার থেকে মুক্তি হওয়ার পরই কিন্তু আর বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখার জন্য কিন্তু ছুটে এসেছেন এখানকে, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে কিন্তু অপেক্ষায় রয়েছেন তাকে দেখার জন্য। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে বাতাবাতা লাইভে। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। জানেন যে হেফাজতের নেতা 3 বছর পর আল্লামা মামুনুল হক মুক্তি পেলেন, এবং মুক্তি পাওয়ার পরেই কিন্তু তার সমর্থকদের মধ্যে এক প্রকার
উৎসবের আমেজ দেখা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তাকে মুক্তির পর কিন্তু ছুটে এসেছেন তাকে দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরে যে তার যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসাটির কাছেই কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু অপেক্ষা করছেন তার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা। এই মুহূর্তে দর্শক সরাসরি রয়েছি আমরা এই মুহূর্তে সেখান থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো সংবর্ধনার চিত্রটি এবং আপনারা সঙ্গেই থাকবেন বাজারের এবং আপনাদেরকে মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে আজকে কিছুক্ষণ পর আবারও আপনাদের সঙ্গে লাইভে ফিরবো এবং তো কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি। এই কিছুক্ষণের জন্য আবারও লাইভে আসবো এবং সঙ্গেই থাকবেন বাজারের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু ফুল নিয়ে অপেক্ষায় রয়েছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে কিন্তু শৃঙ্খলাভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুপাশে। দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও কিছুক্ষণ পরে লাইভে ফিরবো এবং তো সঙ্গে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আল্লামা মামুনুল হক তিনি এই রাস্তাটি দিয়ে কিন্তু তিনি তার বাসভবনের দিকে অতিক্রম করবেন এবং তার পথে কিন্তু তার সমর্থকদের সঙ্গে তিনি সংবর্ধনায় অংশ নেবেন। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিভিন্ন দূর দূরান্ত থেকে তার সমর্থকরা কিন্তু অপেক্ষা করছেন তাকে ফুল নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এবং কিছুক্ষণ পরে কিন্তু তাকে কিন্তু এখানে সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু রাস্তায় কিন্তু অপেক্ষা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু অপেক্ষা করছেন। দর্শক আমরা আপনাদের সঙ্গে যেখানে লাইভে ফিরবো এই পর্যন্ত কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার ফিরবো সে পর্যন্ত সঙ্গে থাকবেন বাজারের।